শুরু হয়েছে কথা কর মাস্ক না পড়লে অনেক জায়গার মধ্যে লেখা নো মাস্ক নো এন্ট্রি সেবা মাস্ক নাই সেবা নাই মাস্ক মুখের মধ্যে না থাকলে জরিমানা দিতে হবে আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই ঠিক প্রশ্ন হলো মাস্ক পরলে শ্বাসটা মাস্কে টাইনা নিয়ে বাইরে ফেলায় জি না মাতুর নাকা কই ফেলায় আটকায় দেয় এখন আর কোনো বিজ্ঞানীর মুখ খোলে না এখন আর কোনো বুদ্ধিজীবীর জবান খোলে না এখন আর স্বাস্থ্যহানির কথা আসে না এখন বলে যে না মাস্ক যে যত বেশি লাগাবে এ তত বেশি সচেতন শুধুমাত্র মাস্ক নয় বরং মাস্কের উপরে টাস্ক লাগায় টাস্কের উপরে ফাস্ক লাগায় বললাম আরই কথার কথা অর্থাৎ একটা দুইটা তিনটা করতে করতে মাঝখানে তো শুরু হয়েছিল একবারে লাশের মতো প্যাকেট হয়ে যেত পিপি কি পড়তো পিপি পরে একেবারে বা দস্তুর মনে হয় যেন একটা লাশ হাঁটতেছে আমার কথা কর পিপি যেই পোশাক লাগি মানুষ পরতো এটারে দেখতে জিন্দা মানুষের মতো লাগছে না মুর্দারের মতো এগুলোকে অবজ্ঞা করছি না অবহেলা করছি না বাস্তবতা বোঝার জন্য বলছি এখন কারো যদি মুখের মধ্যে মাস্ক না থাকে বলে যে হে অসচেতন আপনারা কয় প্রকারের মাস্ক দেখছেন জানি না কিছু মাস্ক আছে যেগুলো শুধু একটুক ঢাকে কিছু আছে একটুক ঢাকে কিছু আছে পুরো একটুক ঢাকে আর পিপি তো পুরোটাই ঢাকে একবারে কাফনের কাপড়ের মতো আরো আসতে আরে জোরে বলেন না ঠিক এখন কি বলা হচ্ছে অমুক স্বাস্থ্য সচেতন দেখো কত স্ট্যান্ডার্ড নাকের মধ্যে মাস্ক চেহারার মধ্যে মাস্ক পুরা শরীরের মধ্যে পিপি ওহে ওহে বিবেকের দংশনে নিমজ্জিত কুলাঙ্গার যদি এক করোনা ভাইরাস থেকে বাঁচতে গিয়ে এত কিছু লাগানোটা সভ্যতা হয় একটা মানুষের সচেতনতার দাবি হয় একটা মানুষের আধুনিকতার পরিচায়ক হতে পারে আল্লাহর কসম কেটে বলি একটা নারীর জন্য পর পুরুষের নজর এই করোনা ভাইরাসের চেয়ে লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি গুণ মারাত্মক করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যদি কোনো মাস্ক পরার বৈধতা তোমরা দিতে পারো অযুক্তি এখানে খুঁজে না ফেরো তাহলে হিজাব পরিধান করার কারণেও কশিন কালেও তোমরা অযুক্তি কুযুক্তি খোঁজার কোনো সুযোগ নয় কিন্তু এখানে খুঁজবে মোহতারাম হাজিরিন পর্দার বিধান মায়েরা পালন করার মানে তাদের ইজ্জত কমে যাওয়া নয় বরং তাদের ইজ্জত বেড়ে যায় মুমিন মুসলমান মায়েরা আমার খুব ঠান্ডাভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন একটা হলো মান উন্নয়ন একটা হলো শিল্প উন্নতি মানব উন্নতি বেশি জরুরি নাকি শিল্প উন্নত বেশি জরুরি খুব সহজভাবে যারা কমন সেন্স আছে বিবেক আছে তারা বুঝতেই পারে শিল্প উন্নতি দরকার তবে এত জরুরি না যেই পরিমাণ জরুরি হলো আমাদের মানব উন্নয়ন মানুষের মধ্যে উন্নয়ন মুমিন মুসলমান ভাইরা আমার আজকের দিনে বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসার হিড়িক চলতেছে শিক্ষিত শ্রেণীর মধ্যে আবার যাদেরকে রেখে আসছে তারাও খুব করে কান্নাকাটি করে মিডিয়ার সামনে এসে বলে আমার কলিজার টুকরা সন্তান আমাদেরকে এইভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এটা ঠিক না আমার সন্তান আমার বৃদ্ধাশ্রমে রাখে এটা কেমন আচরণ হলো এই কথাগুলো তারা মিডিয়ার সামনে এসে বলে কিন্তু আপনি আমি ইতিহাস খুঁজে দেখেন যেই বাবা যেই মাকে তার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসছে এই বাবা মা যখন তাদের এই সন্তান জন্ম হয়েছে ওই সন্তানটাকেও তারা ঘরের মধ্যে রেখে কাজ করতে চলে গিয়েছিল স্বামী স্বামীর জায়গায় কাজ করত স্ত্রী স্ত্রীর জায়গায় কাজ করত আর সন্তান ঘরের মধ্যে একাকীভাবে পড়ে থাকতো ওই সন্তানকে লালন পালন করতে ঘরের মেয়েটা কাজের মেয়েটা ও মুসলমান আপনি আমি ছোটকালে আমার বাচ্চাদেরকে কাজের মেয়ে দিয়ে বড় করলাম তাদের লালন পালন করলাম অন্য কারো হাতে ফলাফল এই দাঁড়ায় আমরা যখন বুড়া হয়ে যাই তখন আমাদেরকেও তারা আরেকজনকে দিয়ে লালন পালন করা
ইসলামের তালিম হলো, হে কলিজার টুকরা সন্তান, তোমার বাবা তোমার মা তোমার জন্য বিশাল বড় নিয়ামত। তুমি তোমার বাবা মাকে বড় বয়োবৃদ্ধ হয়ে গেলে, বুড়া হয়ে গেলে, তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসা নয়, বরং তাদেরকে তুমি তোমাদের বুকের মধ্যে জড়িয়ে ধরো। বাবা মাকে তোমরা মূল্যায়ন করতে শিখো, বাবা মায়ের কদর করতে শিখো, বাবা মাকে ইজ্জত দিতে শিখো। বাবা মা তোমাদের জন্য সম্মানের, বাবা মা তোমাদের জন্য ইজ্জতের। বাবা মায়ের জন্য বিধান হলো, হে বাবা মা, তোমরা তোমাদের সন্তানদেরকে শিশুকালে লালন পালন করো। কিন্তু এখন যদি প্রত্যেকটা পুরুষ ঘরের মধ্যেই থাকে, সন্তানদেরকে লালন পালন করতে যে, তাহলে সে বাহিরের কাজগুলো কেমনে করবে? বাহিরের কাজ না করলে পরিবার কেমনে পরিচালনা করবে? এই জন্য পরিবার সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটা সিস্টেম করে দিলেন। হে পুরুষেরা, তোমরা তোমাদের ঘরের বাহিরের যাবতীয় জিম্মাদারিগুলো পালন করো। ঘরের খবরদারি রাখার পাশাপাশি তুমি রাস্তায় কাজ করো, খেতে খামারে কাজ করো, বিভিন্ন জায়গার মধ্যে তোমরা তোমাদের কাজগুলো করতে থাকো। আর মহিলাদের জন্য কর্মস্থল ভাগ করে দিল। এ মা, আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তোমাদেরকে নরম করে বানিয়েছি, তোমাদেরকে কিছুটা নরমিতা দিয়ে, আচরণগতভাবে কিছুটা শর্মিন্দা দিয়ে বানিয়েছি। তোমরা ঘরের মধ্যেই থাকো, তোমরা ঘরের মধ্যে মানব উন্নয়ন করো। আর পুরুষেরা তোমরা শিল্প উন্নয়ন করো। মানব উন্নয়ন হয়ে গেল, শিল্প উন্নয়ন হয়ে গেল। আর এইভাবেই তোমাদের পরিবারগুলো হবে সুন্দর। আওয়াজ দিয়া কোন ঠিক না ব্যাঠে? ইসলামের এই সৌন্দর্যগুলো যারা বোঝে না, বুঝতে চায় না, বুঝার মতো বিবেক যাদের নাই, ওই সমস্ত মানুষগুলো না জেনে না বুঝে, ইসলামের মাহাত্ম্য না বুঝে প্রশ্ন তুলে বসে। এই বন্ধু, ইসলাম বলে, হে মা, তুমি ঘরের মধ্যেই থাকো, কিন্তু না খেয়ে থাকবে, না পরিধান করে থাকবে। না না, পুরুষকে বলে দিচ্ছে, হে পুরুষ, তোমার মহিলা যেটা স্ত্রী আছে তার জন্য তুমি ব্যবস্থাপনা করবে খাবার, ব্যবস্থাপনা করবে পোশাক, ব্যবস্থাপনা করবে থাকার জায়গা, ব্যবস্থাপনা করবে সব কিছু। আর মহিলাদেরকে বলেছে, মাগো, তোমার জিম্মাদারি হলো তুমি ঘরের মধ্যেই থাকবে, ঘরের মধ্যে থেকে তোমার স্বামীর আমানতগুলো তুমি রক্ষা করবে, তোমার ইজ্জতের তুমি হেফাজত করবে, সন্তানদের লালন পালন করবে। ফলাফল এই হবে, মায়ের মাধ্যমে মানব উন্নয়ন, স্বামীর মাধ্যমে শিল্প উন্নয়ন। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? এই নরমালি স্বাভাবিক কথাগুলো না বুঝে বলে ইসলাম মহিলাদেরকে ছোট করেছে, খাটো করেছে, অধিকার নষ্ট করেছে। আর তোমরা এত অধিকার দিয়েছ, এখন একটা মহিলাকে 8-10 জনে মিলে ধর্ষণ করে। এখন বলে যে তুই যারা ইসলাম মানে এরাও তো ধর্ষণের শিকার। ধর্ষণ আর ধর্ষণের মধ্যে তফাৎ আছে। যারা ধর্ষণ করে, যারা হিজাবিদেরকে ধর্ষণ করছে, ইতিহাস খুঁজে দেখুন আদৌ শরীয়তের পরিপূর্ণ বিধান সে পালন করছে কিনা। বিধান পালনের পর যদি ধর্ষণের শিকার হয়, অ্যাক্সিডেন্ট সব জায়গাতেই হয়, এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে নিতে পারো, কিন্তু ব্যাপকভাবে জেনা ব্যভিচার ব্যাপক হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো বেপরদিগি। আওয়াজ দিয়ে এখন ঠিক না? এই জন্য নারী অধিকার দিবসে স্লোগান তুলে ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গারেরা কথা বলবে তাদের মুখে মুখ লাগিয়ে কথা বলতে হবে। মুখ সামলিয়ে কথা বল। ইসলাম নারীদের যেই অধিকার দিয়েছে তোরা কিচ্ছু দিতে পারোস না, বরং তোমাদের বানানো সিস্টেম মহিলাদেরকে দিনের পর দিন লাঞ্ছিত করছে, অপমানিত করছে, ইজ্জত হানি করছে, যার জ্বলন্ত নমুনা হলো আমেরিকা। আরো আসতে কোন জি, আরে জোরে কোন ঠিক না ভাই ঠিক? গোটা পৃথিবীর মধ্যে ধর্ষণের যেই হার, এই হারটা আপনারা দেখবেন 10টা সেরা 10-এর মধ্যে 1 নাম্বার হলো আমেরিকা। আধুনিকতার চূড়ান্তে উন্নত রাষ্ট্রের মধ্যে প্রথম সারিতে, শিল্প উন্নতি কত থেকে কত, অধিকার কি পরিমাণ বেশি। সুতরাং বোঝা যায়
অধিকারের নামে লাগামহীন ছেড়ে দিলে অধিকার প্রতিষ্ঠা হয় না, ক্ষেত্র বিশেষ অধিকার লুণ্ঠিত হয়, লাঞ্ছিত হয়, দর্শনের শিকার হয়ে দিন শেষে মৃত্যু মুখে নিপতিত হতে হয়। আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য ইসলামের মৌলিক শিক্ষাগুলো আপনার আমার রাখা চাই। আমাদেরও কিছু সমস্যা আছে। সমস্যা হলো এই, ইসলামের মূল তালিমগুলোকে আমরাও মেনে চলি না। ইসলাম যেই পরিমাণ সম্মান দিয়েছে নারীদেরকে আমরা ওই পরিমাণ সম্মান দিই না। ইসলাম মেয়েদেরকে অধিকার দিতে দিতে বিয়ের ক্ষেত্রে বলছে, হে পুরুষ, তুমি যদি বিয়ে করতে মনস্থ করো তাহলে সর্বপ্রথম তার চাহিদা পূরণ করতে পারবে কিনা, তুমি ফিট কিনা এই জিনিস দেখো। তার শারীরিক চাহিদা আছে, পেটের চাহিদা আছে, ক্ষুধা আছে, অন্যান্য চাহিদাগুলো আছে। থাকার জায়গা দেওয়া লাগবে, খাবার জিনিস দেওয়া লাগবে, জামা কাপড় দেওয়া লাগবে। এইগুলা তুমি পালন করতে পারবা কিনা চিন্তা করে দেখো। পাশাপাশি তোমার আরও একটা জিনিস অবশ্যই চিন্তা করতে হবে। সেই জিনিসটা হলো তুমি বিয়ে করার পর তুমি ওই নারীকে মোহরানা দিতে পারবে কিনা। মুমিন মুসলমান ভাইরা আমার, এটা হলো ইসলামের বিধান। বাহ্যিক সমস্ত জিনিসগুলোর ব্যবস্থা করবে পুরুষ, আর মহিলা একেবারে দুলহানের মতো বাবার বাড়ি থেকে রেডি সব কিছু পাবে, জামার বাড়িতে এসে হাজির। থাকার জায়গা লাগবে, খাবারের ব্যবস্থা লাগবে, পোশাক পরিচ্ছদ লাগবে। ইসলাম বলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে শুধুমাত্র তাকে রেখে দেওয়া হবে, পাশাপাশি আবার তাকে টাকাও দিতে হবে। এর নাম হলো দেনমোহর। কিন্তু আপনি আমি পুরা উল্টা দিলাম। এখন ছেলেদের টাকা পয়সা না হইলেও অসুবিধা নাই, কিন্তু মেয়েদের টাকা পয়সা না হইলে অসুবিধা। বাবার ঘুম হয় না, মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, 3টা মেয়ে আমার ঘরের মধ্যে শেয়ান হয়ে আছে, কেমনে বিয়ে দিব, কিভাবে বিয়ে দিব, আমার কাছে তো যৌতুক দেওয়ার মতো টাকা না। ইসলাম বলে মেয়েকে বিয়ে করবা, বাড়ির মধ্যে তুমি ঘরের ব্যবস্থা করো। আমাদের সামাজিকতা হলো, আপনার মেয়ে যদি আমার ছেলের কাছে বিয়ে দিতে হয়, আমার ছেলেকে একটা রুম তুলে দিতে হবে, আমার ছেলের নামে একটা জায়গা লিখে দিতে হবে। মনে হয় যেন কুরবানির গরু লাখ লাখ টাকায় বিক্রি হয়। আরো আসতে কর, রাগ করছেন মনে হয়? রাগ করতেছে? মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য ইসলামের মৌলিক তালিমগুলো আপনার আমার নিজেদের বাস্তবায়ন করা উচিত। ইসলাম নারীদেরকে দিয়েছে ন্যায্য অধিকার। আমাদের দেশে একটা স্লোগান আছে, সম অধিকার। সম অধিকার শব্দ এটা 1 নাম্বার অযৌক্তিক, 2 নাম্বার অশিক্ষিতদের কথা, 3 নাম্বার হলো এটা কোরআন সুন্নাহ বিরোধী কথা। অশিক্ষিতদের কথা এই জন্য বললাম, সমান অধিকারের জন্য অবশ্যই সমান হওয়া লাগে, একই স্তরের হওয়া লাগে। নারী পুরুষ কোনোদিন কিয়ামত পর্যন্ত এক বরাবর হতে পারবে না। ক্ষেত্রে ক্ষেত্রে নারীরা অগ্রাধিকার, কিছু কিছু ক্ষেত্রে পুরুষেরা অগ্রাধিকার। ইসলাম বলে ন্যায্য অধিকার দাও, আর ওরা বলে ন্যায্য অধিকার না, সম অধিকার দাও। কিছু কিছু দুষ্ট পোলাপাইন আছে বাসের মধ্যে এই সম অধিকারের বাস্তবায়ন করে। আমরা তো চেষ্টা করি, আমার কোনো মা যদি এসে বাসে উঠলো, অন্য কোথাও উঠলো, আমার নিজের সিটটা আমি ছেড়ে দিব। অনেক ভাইয়েরা বলে কিসের ছেড়ে দেওয়া, সমান অধিকার। কথা বোঝেন নাই মানে? হ্যাঁ, বাসের মধ্যে উঠে স্বাভাবিক নিয়ম, যদি কোনো মহিলা উঠে দাঁড়িয়ে থাকে, একজন পুরুষ চেষ্টা করে আমি আমার বোনের জন্য জায়গাটা আমি ছেড়ে দিই, সে বসুক, কেননা সে নারীর জাতি, মায়ের জাতি, এটাই আমাদের করা উচিত। কিন্তু ক্ষেত্র বিশেষ অনেক পুরুষকে দেখেছি তারা এইভাবে জায়গা ছেড়ে দেয় না, বরং স্পষ্ট ভাষায় বলে, আরে ওরাই তো সমান অধিকারের কথা চিল্লাচিল্লি করে, তো বাসের মধ্যেও সমান অধিকার বাস্তবায়ন করা হোক। আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারি, তারাও দাঁড়িয়ে থাকতে পারবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না? মুমিন মুসলমান ভাইরা আমার, এটা মোটেও ইসলামের তালিম নয়। ইসলামের তালিম হলো মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ক্ষেত্রে সম্মান দান করেছেন, তাদেরকে অগ্রাধিকার দান করেছেন, তাদেরকে বেশি অধিকার দান করেছেন। এই জন্য আপনারা আমার খুব করে খেয়াল করতে হবে। ও আমার ভাই, একজন মানুষ বাঁচার পর সর্বপ্রথম তার জন্য জরুরি হলো শিক্ষা।
আমার কথা বুঝে থাকতে বলেন, ইসলামের মধ্যে মহিলাদের শিক্ষার অনুমতি আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেছেন, নিশ্চয়ই দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। সুতরাং তালিমের শিক্ষার অনুমতি ইসলামে আছে না নাই? শরিয়ার বিধান পালন করে অবশ্যই শিক্ষা অর্জন করা যাবে, কিন্তু শিক্ষার নামে যদি নারী পুরুষকে একসাথে বসানো, নারী পুরুষ একসাথে চালানো, নারী এবং পুরুষকে ডু নট মাইন্ড, ফ্রি মাইন্ড করা যাবে না, এই কথা বলে ছেলে মেয়েদেরকে যদি কোনো গায়ের সাথে গা লাগিয়ে চলতে দেওয়া হয়, তাহলে সেটা শুধুমাত্র ইসলাম বিরোধী কেন, সেটা মানবতা বিরোধী। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন। ওলামায়ে কেরাম নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন, যার জ্বলন্ত নমুনা হলো আমাদের এই মাদ্রাসা। শুধু এতটুকুই না, বাংলাদেশের মধ্যে এরকম হাজার হাজার মহিলা মাদ্রাসা আছে না নাই? সমস্ত শিক্ষাঙ্গনগুলোর মাকসাদ আপনার আমার মা বোন মেয়েগুলোকে শিক্ষিত করা, তালিম দেওয়া। এরপরেও যদি কোনো কুলাঙ্গার না বুঝে ইসলামের প্রতি আঙ্গুল তোলে আর বলে ইসলামে শিক্ষার অধিকার নাই, তাহলে আমরা বলবো তারা অশিক্ষিত, বর্বর। মুমিন মুসলমান ভাইরা আমার, আপনার আমার খুব ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি জানেন কিভাবে কে কিভাবে চললে সে সুখ পাবে। আল্লাহর বিধান হলো পুরুষদের জন্য এক ধরনের, মহিলাদের জন্য এক ধরনের। আল্লাহ তাআলা মহিলাদের জন্য অনেক ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। পুরুষেরা বালেগ হওয়ার পর থেকে আর কখনো ইবাদতের মধ্যে কোনো ছাড় নাই, নামাজে ছাড় নাই, অন্য অন্য ইবাদতের মধ্যেও একেবারে স্পেশালি ভাবে ছাড় নাই। কিন্তু মহিলাদের জন্য আল্লাহ তাআলা অনেক ছাড় দিয়েছেন। যেমন বালেগ হওয়ার পরেও মাসের নির্দিষ্ট একটা সময় 3 দিন, সর্বোচ্চ 10 দিন আল্লাহ তাআলা মহিলাদেরকে নামাজ মাফ করে দিয়েছেন। আরো আস্তে কোন ভাই? বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা নামাজ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। হজের শর্তের ক্ষেত্রে আপনি আমি শুধুমাত্র নিজের খরচের মালিক হলে হজ ফরজ হয়ে যায়, কিন্তু মহিলাদের শুধু নিজের খরচ হলেই ফরজ হয় না, বরং সাথে আরেকজন মাহরাম যাইতে পারে, এর খরচ সম পরিমাণ টাকা হওয়া লাগে, এরপরেই তার উপরে ফরজ হয়। ও মুসলমান, এখান থেকে বোঝা যায় ইসলাম নারীদের জন্য কত সুবিধা করে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি আমি নামাজের পুণ্য সওয়াব পেতে হলে প্রতিদিন মসজিদের মধ্যে যথাসময়ে যেতে হবে। আজান দেওয়ার পর আর কোনো কাজ করা যাবে না, মসজিদে যে হাজির হতে হবে, তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে, এরপরে আমরা নামাজের পুণ্য সওয়াব পাবো। কিন্তু মহিলাদের জন্য তাকবীরে উলার শর্ত আছে, জামাতের শর্ত আছে, মসজিদে যাওয়ার শর্ত আসেনি। বরং মহিলাদের সুযোগ করার জন্য পয়গম্বর আরবি হাদিসে পাকের মধ্যে বলে, ও মা, তোমরা তোমাদের ঘরেই নামাজ পড়ো, ঘরের মধ্যেও যেই জায়গার মধ্যে তুমি থাকো ওইটার মধ্যেই পড়ো, বরং আরো যদি তোমার জন্য সহজ হয় অন্দর মহলেই পড়ো। এখান থেকে বোঝা যায় মায়েদেরকে আমার মালিক বড় ছাড় দিয়েছেন, বড় দামি বানিয়েছেন। আওয়াজ দিয়া কোন ঠিক নেই? মসজিদে যাওয়ার বাধ্যবাধকতা নাই, জামাতের মধ্যে শরীক হওয়ার বাধ্যবাধকতা নাই, জুমা জামাত এইগুলোর বাধ্যবাধকতা নাই, বরং ছাড় দিয়ে রেখেছেন। এটা ইসলামের সৌন্দর্য। আমাদের অনেক অবুঝ ভাইয়েরা আছে, বলে যে পুরুষ যেভাবে মসজিদে যায় মহিলারাও সেভাবে মসজিদে যাবে, এবং তারা বুঝাতে চায় এর মাধ্যমে তারা মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করছে। আসলে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করা না, এই কথাগুলো বলে মহিলাদেরকে আরো একটা প্যাচের মধ্যে ফেলতেছে।
কথা বোঝেন নাই মনে হয়। ইসলামের বিধান হলো পুরুষ মসজিদে যেতেই হবে, জামাতে শরীক হতেই হবে, এরপরে পূর্ণ সওয়াব পাইবা। আর মহিলারা ঘরের মধ্যেই নামাজ পড়ুক, সেখানে নামাজ পড়লেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পূর্ণ সওয়াব দিয়ে দিবে। এখন আমাদের কিছু ভাই অবুঝ বলে যে পুরুষ যেভাবে মসজিদে যায় মহিলারাও সেভাবে বাধ্যবাধকতার সাথে মসজিদে যেতে হবে। তো আমাদের কারো কারো কাছে কথা এটা ভালোই লাগে, কথা তো ঠিকই, পুরুষেরা মসজিদে যাইতে পারলে মহিলারা যাইতে পারবে না কেন? আমি আবারও বলি, পারবে না পারবে এ নিয়ে কথা না, একটা হলো যেতে হবে, আরেকটা হলো না যাইলেও চলবে, সুবিধা অসুবিধার কথা। প্রয়োজন সাপেক্ষে নিরাপত্তা থাকলে প্রয়োজন হলে মহিলা মসজিদে যাবে, অসুবিধা নাই। যেমন এই বাজারে আসলো, মায়েদের দূর থেকে আসছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়া দরকার আছে না নাই? এখন কোনো পুরুষ যদি না থাকে মসজিদের এক কোনায়, যদি আমার মা নামাজ পড়ে, মসজিদে ঢোকার অনুমতি আছে, নামাজ পড়ার অনুমতি আছে, কোনো অসুবিধা নাই। দূর কোথাও সফরে যাচ্ছে, পথের মধ্যেই তার হঠাৎ নামাজের সময় হয়ে গেল, তাহলে মহিলা অবশ্যই মসজিদের মধ্যে তিনি নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু পুরুষ যেভাবে মসজিদে যাইতে বাধ্য, ঢুকতে বাধ্য, নামাজ পড়তে বাধ্য, এভাবে বাধ্যবাধকতার সাথে না। কেন? পুরুষের মতো মহিলাকে যদি মসজিদে আসা বাধ্যবাধকতা করে দেওয়া হয় তাহলে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কিচ্ছু ঠিক রাখা সম্ভব হবে না। কেমনে? যেমন জোহরের নামাজের আজান দেয় একটার সময়, 1:30টার টাইমে জামাত। আপনাদের এই এলাকার সমস্ত মহিলারা যদি মসজিদে চলে আসে তাহলে ঘরগুলোর মধ্যে চোর ডাকাত ঢুকার সম্ভাবনা আছে না নাই? আছে। কথা বলতে হবে, আছে না নাই? দ্বিতীয় নাম্বার, যদি কোনো পুরুষের মতো মহিলারা মসজিদের মধ্যে চলে আসে, ঘরের কাজ, রান্না বান্না ইত্যাদির মধ্যে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। 3 নাম্বার, সব মহিলা সন্তানহীনা, সন্তান ছাড়া না সন্তান আছে? কারো সন্তান 2 বছর, কারো সন্তান 1.5 বছর, কারো সন্তান 3 বছর। মসজিদে আসতে হলে হয়তো সন্তানগুলো নিয়ে আসতে হবে অথবা সন্তান রেখে আসতে হবে। সন্তান রেখে আসাও নিরাপদ না, মসজিদের মধ্যে আনাটাও নিরাপদ। প্রত্যেকটা মহিলা যদি তার কোলের বাচ্চাটা নিয়ে মসজিদে আসে, সাথে যেটা হাঁটে ওটাকে নিয়েও মসজিদে আসে, এই মসজিদ আর মসজিদ থাকবে না ভিন্ন কিছু হবে? কথা বোঝেন নাই মনে হয়। এই এলাকার যত পিচ্ছি বাচ্চা আছে, কারণ মহিলারা স্বাভাবিকভাবে তার সন্তান নিয়ে মসজিদে আসবে, মসজিদে আসলে আর মসজিদের পরিবেশ ঠিক থাকবে নি। কথা বলেন না, থাকবে নি? 4 নাম্বার, আমাদের দেশে ধর্ষণের ঘটনা আছে না নাই? কথা কন। আপনাদের এই যে মসজিদটা, এই গ্রামের সমস্ত বাড়ি থেকে সমান দূরত্বে? সমান দূরত্বে? কোনো কোনো বাড়ি দূরে, অনেক দূরে, কোনো কোনো বাড়ি হয়তো কাছে। যেই সমস্ত মহিলা দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে শরীক হবে, রাস্তাঘাটে দুষ্কৃতকারীদের মাধ্যমে তারা বিভিন্ন হেনস্থা এবং পেরেশানির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এই কয়েকটা জিনিস বোঝানোর মাকসাদ হলো, অবুঝ কিছু ভাই না বুঝে কথা বলে। পুরুষদেরকে যেভাবে মসজিদে যেতে দাও, মহিলাদেরকে সেভাবে মসজিদে যেতে দাও। আরে ভাই, পুরুষ মহিলা উভয়কে একই টাইমে একইভাবে যদি মসজিদে আসতে বলা হয়, পারিবারিক জিন্দেগি নষ্ট হবে, মহিলাদের কাজের মধ্যে সমস্যা তৈরি হবে, মসজিদের পরিবেশ নষ্ট হবে। এটা বলো, প্রয়োজনে মহিলারা মসজিদে যেতে পারবে, নামাজ পড়তে পারবে, অসুবিধা নাই, কিন্তু পুরুষের মতো মসজিদে তারা আসতে হবে, এই কথা যারা বলে তারা হলো মূর্খ। এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আবার আলোচনায় ফিরব। আপনি ঘোষণা করলেন 1000 টাকা দিবেন, আমিও ঘোষণা করলাম 1000 টাকা দিব। কাকে দিব? আমার এই ইয়াং 2 ভাইকে দিব 500-500 করে।
আমি বললাম এদেরকে আমি কোনো প্রকার কষ্ট ক্লেশবিহীন আমার কাছে শুধু আসবে, আমি তাদেরকে 1000 টাকা দিয়ে দিব। আর আপনি বললেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার ক্ষেতের মধ্যে কাজ করতে হবে, আমার গরু চড়াইতে হবে, আমার বাজার সদাই করতে হবে, আমার পরিবারের কাজ করতে হবে, এরপরে আমি 1000 টাকা দিব। টাকা কতটা? 1000 আমি দিব, শুধু এতটুকু বললাম আমার কাছে আসলেই আমি দিয়ে দিব। আর আপনি বললেন এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তাহলে এদের জন্য আমার এটা উপকারী না আপনারটা উপকারী? আমারটা উপকারী। কেন? এদের 1000 টাকা পাওয়া দরকার, কোনো কষ্ট ক্লেশবিহীন আসবে, 1000 টাকা পেয়ে যাবে। ইসলামের মৌলিক বিধান হলো মাগো, ইবাদতের মূল উদ্দেশ্য সওয়াব পাওয়া। তুমি তোমার ঘরে বসেই সওয়াব পাইতে পারো, পুরুষের সমপরিমাণ। পুরুষ মসজিদে যেতে হবে, জামাত ধরতে হবে, তাকবীর উলার সাথে নামাজ পড়তে হবে, এরপরে যেই সওয়াব তুমি ঘরে বসেই ওই সওয়াব পাও। আর আমাদের কতিপয় অতি আধুনিক জেনারেল কিছু ভাই বুঝে না বুঝে ইসলাম সম্পর্কে বলে পুরুষ যেমনে মসজিদে যায় তারাও মসজিদে যাবে। এরা হলো আপনাদের মতো যারা অনেক কাজ করিয়ে টাকা দিতে চান। মুমিন মুসলমান ভাইরা আমার, সুতরাং আপনারা আমার খুব সুন্দর করে বোঝা চাই, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, সুন্দর অধিকার দিয়েছে, যেই অধিকার পৃথিবীর কেউ দিতে পারে নাই। আওয়াজ দিয়া কোন ঠিক না ভাই ঠিক? বাঁচার অধিকার দিয়েছে ইসলাম, শিক্ষার অধিকার দিয়েছে ইসলাম, তাদেরকে ভোগ করার অধিকার দিয়েছে ইসলাম। একজন নারী তার স্বামীর মাধ্যমে ওর প্রাপ্য সব জিনিস সে ভোগ করতে পারে, খাবার ভোগ করবে, পোশাক আশাক ভোগ করবে, বাহ্যিক যত জিনিস আছে সব কিছু সে ভোগ করতে পারে। মুমিন মুসলমান ভাইরা আমার, আপনারা আমার যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করেছেন, মোটেও মন খারাপ করার কিছু নাই, বরং খুশি হন, সুসংবাদ গ্রহণ করেন। মেয়ে সন্তান হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এ বাবা, সন্তান দেওয়া নেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি হলেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহু আকবার। নাবতালিহি ফাজআলনাহু সাবিয়াম বাসীরা। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলেন, হে মানুষেরা, তোমরা কিছুই ছিলে না, উল্লেখ করার মতো তোমাদেরকে বানাইছেন কে? আল্লাহ বলে, হে মানুষেরা, একদিন তোমাদেরকে ফিরে আসতে হবে আবার একজনের কাছে, তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আপনারা আমার উচিত নিজেও তৈয়ার হব, মালিকের কাছে কেমনে হাজির হব, সন্তান সন্ততিদেরকে তৈয়ার করব, তাদেরকে কেমন করে হাজির করাবো। বিশেষ করে আল্লাহ তাআলা যাদেরকে মেয়ে সন্তান কন্যা সন্তান দান করেছেন তাদের কিমত করব, মূল্যায়ন করব, তাদেরকে সঠিক তালিম দিব। আমাদের সমাজের মধ্যে যদি কোনো নারীদের অধিকার নষ্ট হওয়ার মতো কোনো পরিবেশ থাকে, যৌতুক দেওয়া নেওয়ার মতো কোনো পরিবেশ থাকে, সেইগুলাকে বন্ধ করব। মেয়ে হলে সমাজের মধ্যে যদি উলুট পালুট কথা প্রচলন থাকে, সেগুলো বন্ধ করার জন্য সবাই মিলে চেষ্টা করব। এক কথায় আপনি আমি ইসলামের সৌন্দর্য নারীদের ব্যাপারে যেটা আছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। কারা কারা তৈয়ার একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুহতারাম হাজরিন, আলোচনার সারমর্ম হলো আমাদেরকে বানাইছেন আল্লাহ। কথা বলেন না কে? আল্লাহ। এই আমাদের মধ্যে দুই শ্রেণী, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারীরাও মানুষ, পুরুষেরা মানুষ। নাও মানুষ। কি মানুষ? মানুষ হিসেবে কিছু কিছু ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে রব্বুল ইজ্জত সমতা দান করেছেন। কিছু কিছু ক্ষেত্রে পুরুষকে আগে দিয়েছেন অগ্রাধিকার, কিছু কিছু ক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। আমাদের জিম্মাদারি হলো
এই বিষয়গুলোকে পুরোপুরি বুঝে আমল করে সমাজের মধ্যে বাস্তবায়ন করা পারবো তো ইনশাআল্লাহ। ইসলাম বিরোধী যারা ইসলামের বিরুদ্ধে নারী অধিকার নিয়ে কথা বলে তাদেরকে আমরা সমুচিত জবাব দেওয়ার জন্য বিষয়গুলো খেয়াল রাখবো। নাম্বার 1, ইসলাম বিনে নারীদের বাঁচার অধিকার ছিল না, ইসলাম এসে নারীদেরকে বাঁচার অধিকার দান করেছে। ঠিক। নারীদের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা, এটার যন্ত্র নমুনা আমাদের এই মাদ্রাসা, নমুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপ্তাহিক একদিনের তালিম, নমুনা 10,000 মুহাদ্দিসদের এক বিশাল বড় হাদিসের গ্রন্থ বের হয়েছে, ঐতিহাসিক গ্রন্থ। সেখান থেকে বোঝা যায় ইসলাম কখনো নারী শিক্ষার বিরোধী না, কিন্তু শিক্ষার নামে নগ্নতাকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ব্যক্তিগত সব ধরনের অধিকার পালনে ইসলাম সুযোগ দিয়েছে, কিন্তু অধিকার পালনে কেউ ল্যাংটা হবে এটা ইসলাম সহ্য করতে পারে না। ঠিক। নিজের অধিকার প্রতিষ্ঠার নাম করে 10, 20, 50টা ছেলের জীবন নষ্ট করবে, ইসলাম কোনোদিন সেটার অনুমতি দেয় না। আওয়াজ দিয়া কোন ঠিক না বেটে? নিজের ব্যক্তি অধিকারের কথা বলে জায়গায় জায়গার মধ্যে তারা পতিতালয় নির্মাণ করবে আর বলবে আমার শরীর আমার সব। এই সমস্ত বিষয়গুলো কশ্চিনকালেও সমর্থনযোগ্য হতে পারে না। নিছক ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই না, বিবেকের তাড়নায়ক কোনো মানুষ পতিতালয়কে সমর্থন করতে পারে না, নাটক সিনেমা বাড়াকে সমর্থন করতে পারে না। এগুলো নারীদের অধিকার নষ্ট করে ধূলিসাৎ করে শেষ করে দেয়। সুতরাং নারী অধিকার প্রতিষ্ঠায় ইসলাম অগ্রগণ্য, ইসলাম অগ্রগামী। যে বা যারা উলট পালট কথা বলে তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন। তাদেরকে প্রতিহত করার জন্য আপনি আমি আমরা সব সময় তৈরি থাকবো। কারা কারা তৈরি একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আমিন। আল্লাহ আমাদেরকে পয়গম্বর আরবির কথাগুলো মেনে চলার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়া, পালন করো, হেজাব পড়ো, এটা তোমার জন্য কল্যাণ। তখন কতিপয় নাস্তিক মুরতাদ রাজপথের মধ্যে ঘেউ ঘেউ করতে আরম্ভ করে দিল। এদের দাবি হলো বোরকা পরলে ওদের সম্মান কমে যাবে, ঢেকে দিলে ওদের সম্মান কমে যাবে। সম্মান বাড়াইতে হলে খুলে দিতে হবে, সম্মান বাড়াইতে হলে তাদের পোশাক আশাকগুলো ছোট করে ফেলতে হবে, জিন্স প্যান্ট পিনতে হবে, শার্ট পিনতে হবে, গেঞ্জি পিনতে হবে। কেউ কেউ শর্ট প্যান্ট এবং শর্ট বিভিন্ন পোশাক পরাকে অধিকারের কথা বলে। আমরা স্পষ্ট করে বলি এইগুলো অধিকার নয়, বরং এইগুলো হলো অধিকারের নামে পাগলামি। আর আসতে কর, আশ্চর্য বোধ করি রুচি কতটা নিচে গেলে, কতটা নিম্ন হলে, কতটা ফালতু হলে পোশাক খুলে ফেলাকে অধিকারের কথা বলতে পারে। আরে অধিকার মানে তো হলো একটা মানুষ তার নিরাপত্তার জন্য যা যা দরকার তা তা ব্যবস্থা করা। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? যেই জিনিস যত বেশি দামি মানুষ ওই জিনিসকে তত বেশি সংরক্ষণ করে রাখে, গোপন করে রাখে, ঢেকে রাখে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? আপনাদের ঘরে স্বর্ণালঙ্কার আছে না নাই? স্বর্ণ অলঙ্কার এইগুলোকে আপনারা কি আপনাদের ঘরের মধ্যে এমনি ফেলে রাখেন? খোলামেলা রাখেন? স্বর্ণ অলঙ্কার মানুষ সবচেয়ে সিকিউরড জায়গায় রাখার চেষ্টা করে, যেখানটায় কারো চোখ পড়ে না, কেউ সহসায় দেখে না, বরং ওই জায়গার চেয়েও আরো গোপন জায়গায় রাখে। আলাদা চাবি এটার জন্য বানায়। কেন বানায়? যেহেতু এটা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ও মুসলমানের সন্তানেরা, আমার মা, আমার মেয়ে, আমার সন্তান এই স্বর্ণের চেয়েও দামি, রূপার চেয়েও দামি, মণিমুক্তার চেয়েও দামি। স্বর্ণ রূপা যদি গোপন করাটা, এগুলোকে সেভ করার নিয়তে হয়, আমার মাকে, আমার মেয়েকে, আমার সন্তানকে পর্দার বিধান লাগানো, তার বেজ্জতি করা নয়, সম্মান হানি করা নয়, বরং তাকে চূড়ান্ত সম্মানিত করা হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু এই জিনিসগুলো অনেকেই বোঝে না। বলে যে মহিলাদেরকে বোরকা লাগাইবা, পোশাক পরিধান করাইবা, তার মানে ওদেরকে অধিকার নষ্ট করবা। কেউ কেউ
ডাক্তারি শাস্ত্রীয় কথার তুলে বলে একটা মানুষ যেই শ্বাস ছাড়ে, সামনের জায়গাটা যদি ওপেন থাকে তাহলে শ্বাসটাকে ছেড়ে দেওয়া যায়, ওপেন না থাকলে আবার এই শ্বাসটা পড়ে, আবার শ্বাসটা ভিতরে ঢুকবে, এটা মহিলাদের জন্য স্বাস্থ্যহানি হবে। এরকম কথা বলনেওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আপনি, আমি, আমরা অবশ্যই খেয়াল করতে হবে, যিনি আমাদেরকে দয়া মায়া মহব্বত করে পাঠালেন উনি কোন জিনিসে খুশি, কোন জিনিসে অখুশি, নাকি যেমনি সেমনে চলা যাবে? কথা বলেন। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব যদি কাউকে সরকারি ফান্ড থেকেও কোনো টাকা দান অনুদান করে, তাহলে যাকে দান অনুদান করলো সেই লোকটা যদি চেয়ারম্যানের কথায় না চলে, চেয়ারম্যান সাহেব সেক্ষেত্রে খুশি হবে না অখুশি? যদি একজন চেয়ারম্যান সামান্য কিছু টাকা দিয়ে আপনার আমার উপর অখুশি হয়, নারাজ হয়, যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সম্পদের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক, সেই আল্লাহ আমাদের জন্য যেই পথ, যেইভাবে চলার কথা উনি বলেছেন, এইভাবে না চললে আল্লাহ যদি অখুশি হন, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ খুশি নারাজ হলে বুঝে অযৌক্তিক। কথা বলেন কি যৌক্তিক? এই জন্য আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেন সেভাবে আমরা চলবো তো? আর একটু জোরে বলেন। আমরা কিছুই ছিলাম না, আমাদেরকে বানাইছেন আর একটু জোরে বলেন না। আমরা কিছুই থাকবো না, আল্লাহ আমাদেরকে দয়া করলে পরেই আমরা একটা স্তর পর্যন্ত পৌঁছতে পারবো, ভবিষ্যৎ জিন্দেগিতে কিছু পাইতে পারবো। আল্লাহ যদি না চান, আল্লাহর রহম ও করম যদি আমাদের উপর না থাকে, তাহলে আমরা কিচ্ছু পাওয়ার মতো যোগ্য নই। কথা বলেন না, ঠিক না? মোহতারাম হাজিরিন, আপনাদের এই বাজারে যদি আগামী দিন ঘোষণা দেওয়া হয় এমপি সাহেবের পক্ষ থেকে মাথা পিছু 5,000 টাকা করে দেওয়া হবে, তাহলে এরকম ভাঙা ভাঙা মানুষ আসবে নাকি সবাই আগে থেকে এসে জড়ো হয়ে থাকবে? কেন জড়ো হয়ে থাকবে? এই জন্য জড়ো হবে, সবার কাছে 5,000 টাকার গুরুত্ব আছে, 5,000 টাকার মূল্য আপনি আমি বুঝি। এই জন্য দিবে আগামীকাল সকালে, আজকে সারা রাত দেখা যাবে এই পুরা বাজারের এক বিন্দু পরিমাণ জায়গা বাকি নাই, সব জায়গার মধ্যে মানুষ এসে ভিড় জমাবে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? কোরআনী মাজলিসগুলো যুবক ভাইয়ের আয়োজন করেছে, মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এই মাজলিসটা যে কত দামি, আমাদের কাছে যদি গুরুত্ব থাকতো তাহলে আমরা এখন দোকানে বসে থাকতে পারতাম না, আমরা চায়ের স্টলে বসে থাকতে পারতাম না, টেলিভিশন দোকানে বসে থাকতে পারতাম না। মোহতারাম হাজিরিন, আল্লাহকে হাজির ও নাজির করে বলি, আমরা যখন নেয়ামতকে অবজ্ঞা করি, অবহেলা করি, নেয়ামতের প্রতি যখন আমাদের শুকরানা ভাব না এসে বরং না শুকরানা ভাব তৈরি হয়, আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলো যখন আপনি আমি গাফলতি করে দূরে সরিয়ে দিতে থাকি, তখন আমাদের বিরোধীরা, বিপক্ষরা, বেঈমান কাফের মুশরিকরা এইগুলোকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করে। সুতরাং আপনার আমার জন্য জরুরি হলো এই নিয়ামতগুলোকে যেই কোনো মূল্যই হোক রক্ষা করতে হবে, এগুলোর মূল্যায়ন করতে হবে। কারা কারা তো একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মোহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল যুব সমাজ এবং মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে। আজকে কয় তারিখ? একটু জোরে বলেন না, আপনারা একটু কথাবার্তা বললে মনে হবে যে আপনারা আছেন। যদি এইটাও না বলেন তো কেমনে বুঝবো কয় তারিখ? গতকাল ছিল কয় তারিখ?
যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্য আমি এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি। নারী অধিকার। গতকাল ছিল ৮ তারিখ, নারী দিবস পালন হয়েছে। পত্রপত্রিকার মধ্যে নারী দিবসের স্লোগান, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের মধ্যে নারী দিবস বিষয়ক বিভিন্ন আলোচনা, পর্যালোচনা, এগুলো ভালো জিনিস। নারীদের অধিকার সম্পর্কে আলোচনা হওয়া ভালো না মন্দ? তো কথা বলেন না, ভালো না খারাপ? ভালো। মহিলাদের অধিকার সম্পর্কে বলা হবে, এটা ভালো দিক। মহিলাদের কি কি করা উচিত সেইগুলো সম্পর্কে আলোকপাত হবে, সেটা আরো ভালো দিক। মহিলাদেরকে যেই সমস্ত জায়গায় নিপীড়ন করা হয় ওইগুলার বিরুদ্ধে পত্রপত্রিকাগুলো লিখবে, এটা আরো ভালো দিক। কিন্তু খারাপ দিক হলো নারী অধিকারের নামে নারী দিবসকে কেন্দ্র করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, ইসলামের উপর আঙ্গুল চালানো, ইসলামকে নারী অধিকারের বিপরীতে দাঁড় করিয়ে দিয়ে জনসমাজের মধ্যে এই বিভ্রান্তি তৈরি করা যে ইসলাম নারী অধিকার চায় না, ইসলাম মহিলাদের অধিকার চায় না। আমরা স্পষ্ট ভাষায় বলি, আল্লাহর কসম করে বলি, ইসলাম একমাত্র দ্বীন এবং ধর্ম যেটা নারীদেরকে অধিকার দিয়েছে, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, সম্মান একমাত্র ইসলাম দিয়েছে। সুতরাং যারা উলট পালট কথা বলে পত্রিকায়, ইন্টারনেটে, ইউটিউবে, তারা শুধুমাত্র ইসলাম ও মুসলমানের দুশ্মন নয়, তারা হলো মানবতার দুশ্মন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? কিন্তু দিন শেষে জয় জয়কার হয় মানবতা বিরোধীদের, আর দোষ সব হয় হুজুরদের। আরো আসতে কর, সাউন্ডটা একটু বাড়ায় দেন। জয় জয়কার কাদের? তথা কথিত মানবাধিকারবাদীদের। পরাজয় হয় ওলামায়ে কেরামের। এটা বাহ্যিক দুনিয়ার দৃষ্টিতে আল্লাহকে সাক্ষী রেখে বলি, জয় এক সময় হবে আলেমদের, পরাজয় হবে আজকের দিনের কতিপয় নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গারদের। আওয়াজ দিয়ে কোন ঠিক আছে? মানুষের জীবনে সর্বপ্রথম জিনিস বাঁচা। কেউ যদি বাঁচতেই না পারে, সে শিক্ষিত হতে পারবে? কথা বলেন জোরে কন। বাঁচতেই না পারলে খাইতে পারবে, পড়তে পারবে, ঘুরতে পারবে, চাকরি করতে পারবে? আজকের দিনে যারা অধিকারের ধোঁয়া তুলে লম্বা লম্বা কথা বলে, তাদের জানা উচিত তাদের পূর্বসূরীরা নারীদের বাঁচার অধিকার হরণ করেছে, ইসলাম এসে নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে আগমন করেন, যেই সমাজের মধ্যে আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, ওই সমাজটা ছিল অন্ধকারাচ্ছন্ন সমাজ। ওই সমাজের মানুষগুলো ছিল বড় গাদ্দার, বেঈমান। ওই মানুষগুলো ছিল বড় অমানুষ, অমানবিক। ওই সমাজের মধ্যে নারীদের বাঁচার মতো কোনো অধিকার ছিল না। বরং যদি কারো মেয়ে সন্তান হতো, নারী সন্তান হতো, সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা কালো হয়ে যেত। সমাজের মধ্যে তাদের প্রতি আর চোখে তাকানো হতো। যেই বাবার মেয়ে সন্তান হলো, ওই বাবা অত্যন্ত লজ্জাবোধ করতেন। যেই মা মেয়ে সন্তান গর্ভে ধারণ করেছেন, সেই মা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে লোক চোখে তিনি শরমের মধ্যে পড়ে যেতেন, সামাজিক অবজ্ঞা অবহেলার সম্মুখীন হতেন, এমনকি স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হতেন, নিপীড়নের শিকার হতেন, অত্যাচারের শিকার হতেন। সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হতো। শুধু তাই না, বরং একজন জন্মদাতা বাবা তার কলিজার টুকরা মেয়ে সন্তানকে জীবন্ত ফুঁতে ফেলতে বিন্দু পরিমাণ দ্বিধা করতো না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে
আইয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলোর সেই অবস্থাগুলো বয়ান করে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো বিল উনসা, তোমার মেয়ে সন্তান হয়েছে, তোমার নারী সন্তান হয়েছে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আর একটু আস্তে কর, আর একটু জোরে কর। যখনই কোনো বাবার কাছে সংবাদ যেত, হে বাবা, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন একটা নারী সন্তান দান করেছেন, সঙ্গে সঙ্গে তার চেহারাগুলো কালো হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন সেই ঘটনা বয়ান করে বলে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا। আর একটু জোরে কর, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখনই কোনো বাবাকে সুসংবাদ দেওয়া হতো, হে বাবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা মেয়ে সন্তান দান করেছেন, সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা কালো হয়ে যেত, একেবারে পাথরের মতো কালো হয়ে যেত, কালির মতো কালো হয়ে যেত। ও মুসলমান, কেন এমন হতো? কেননা ওই সময়ে আরব সমাজের মধ্যে এই প্রচলন ছিল, একজন বাবা যখন সে মেয়ে সন্তানের বাবা হলো, এটা তার জন্য লজ্জার, এটা তার পরিবারের জন্য লজ্জার, এটা তার বংশের জন্য লজ্জার, এটা ওদের সবার জন্য লজ্জার। এই জন্য চেহারাগুলো কালো হয়ে যেত। আরবের লোকগুলোর ব্যাপারে একটি নয়, দুটি নয়, বরং শত শত হাজার হাজার ঘটনা আছে। আজও বাইতুল্লাহ শরীফের ওই দিকে একটা জায়গার মধ্যে, পুরো জায়গায় আছে, যেখানের মধ্যে তারা সেই জাহিলি যুগে মেয়েদেরকে জীবন্ত ফুঁতে ফেলতো। ও মুসলমান, এমন অমানবিকতা, এমন অমানসিকতা যাদের মধ্যে, তারা কখনো প্রকৃত মানুষ নয়, সভ্য ভদ্র নয়, বরং তারা হলো অভদ্র। আওয়াজ দেন ঠিক না বেঠিক? যাদের পূর্বসূরীরা ছিল অভদ্র, বর্বর, অমানসিক এবং অমানবিক আচরণের অধিকারী, তারা আজকের দিনে ঘটা করে নারী দিবস পালন করে আর ইসলামের দিকে আঙ্গুল তুলে বলে ইসলাম হলো নারীদের অধিকার নষ্টকারী। আমরা পরিষ্কার ভাষায় বলি, এরা হলো ধোঁকাবাজ। মুমিন মুসলমান ভাইরা আমার, ইতিহাস খুঁজে দেখেন, পর্যালোচনা করেন। আইয়ামে জাহিলিয়াতে লোকদের নমুনা ছিল এই, মেয়ে সন্তান হলে চেহারা কালো হয়ে যেত, বাবা খুশি হয়ে মেয়েকে জীবন্ত ফুঁতে ফেলার জন্য চেষ্টা করত, যেই কোনোভাবেই হোক মেয়ে সন্তানকে মেরে ফেলতে হবে, এই চেষ্টা করত। এর বিপরীতে ইসলাম এসে সর্বপ্রথম পরিষ্কার অর্ডার দিয়ে দেওয়া হলো, একজন পুরুষ যেমন মানুষ, তার বাঁচার অধিকার আছে, একটি মেয়ে সেও মানুষ, তারও বাঁচার অধিকার দান করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার ক্ষেত্রে নারী পুরুষকে জাতি হিসাবে, যদিও ভিন্ন জাতি হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু বাঁচার অধিকারের ক্ষেত্রে সমান অধিকার দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বাঁচার ক্ষেত্রে কেউ 20 বছর বাঁচবে আর মহিলারা 10 বছর বাঁচবে, এরকম বিভাজন করছেন? কথা বলেন। পুরুষ বেশি বাঁচবে, মহিলা কম বাঁচবে, এমন কোনো বিভাজন ইসলামের মধ্যে নাই। বরং ইসলাম বলে মহিলাও বাঁচতে পারবে, নারীও বাঁচতে পারবে। শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে যে পরিষ্কার জানান দিয়ে দিল, ও কলিজার টুকরা সাহাবীরা রে, মেয়ে সন্তান হলে মন খারাপ করা নয়, বরং সুসংবাদ গ্রহণ করো, কেননা আমার মালিক আমার আল্লাহ তোমাদেরকে এই নারী সন্তানদের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্টতর বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিবের মাধ্যমে কুফফারদের যুগে চলমান বিশাল বড় এক ষড়যন্ত্রকে বন্ধ করেছেন।
এবং আয়াতে হাকিমার মধ্যে আরো একটি স্পষ্ট করে আল্লাহ বলেন, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, ওহে কন্যা সন্তানদের হত্যাকারীরা, তোমরা শয়তানের ধোকায় পড়ে সামাজিক অপসংস্কৃতি তৈরি করে তোমাদের শয়তানের পূজা করে মেয়েদেরকে তোমরা হত্যা করছো, মেরে ফেলছো। শুনে রাখো, প্রত্যেকটা মেয়ে সন্তান তাদের হত্যার বিনিময়ে আল্লাহর কাছে শাহী আদালতে দাঁড়াবে। সেই দিন তোমরা কোনো দিন জবাব দেওয়া ছাড়া এক কদম আগ বাড়াইতে পারবা না। আরো আসতে কর। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, আমি সেই দিন মাদানে মাহশরের মধ্যে যেই সমস্ত মেয়েগুলো বাবাদের হাতে নিহত হয়েছে, মারা গেছে, জীবন্ত ফুঁতে ফেলা হয়েছে, তাদেরকে আমি জমা করব এবং ডাক দিয়ে বলবো, হে মা, এই তোমার সামনে তোমার বাবা, তোমার বংশের মানুষগুলো হাজির। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। আল্লাহ রব্বুল আলামিন জীবন্ত পুঁতে ফেলা সেই মেয়েগুলোকে জমা করবে আর বলবে, হে মেয়ে, এই তোমার বাবা, এই তোমার বংশের মানুষগুলো হাজির। আর মেয়েকে তুলে আল্লাহ তাদের মুখোমুখি করে দিয়ে বলবে, বলো তোমাকে কি কারণে মেরেছে, কেন তোমাকে জীবন্ত পুঁতে ফেলা হলো। মুসলমান ভাইরা আমার, এই আয়াতে কারিমা থেকে শুধুমাত্র সংবাদ দেওয়া উদ্দেশ্য না, শুধুমাত্র একটি খবর দিয়ে দেওয়াই উদ্দেশ্য না, বরং আল্লাহর উদ্দেশ্য হলো, ও জালিম বাবা, যে তোর মেয়েকে জীবন্ত পুঁতে ফেলেছিলি, তোর সামনে তোর মেয়েকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে নিবে, তাকে তোর মুখোমুখি করে তোরে শাস্তির সম্মুখীন করবেন কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বহু হাদিস আছে, যেই সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নারীদের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। এক কথায় নারী অধিকার সর্বপ্রথম যেই ধর্মের মধ্যে দেওয়া হয়েছে সেই ধর্মের নাম হলো, আরো জোরে কর, যিনি সর্বপ্রথম অধিকার দিয়েছেন তিনি কে? ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, আল্লাহ অধিকার দিয়েছে, ইসলামের মহান ব্যক্তিত্ব পয়গম্বর আরবি অধিকার দিয়েছে। সুতরাং যারা নারী অধিকারের সাথে ইসলামকে মুখোমুখি হিসেবে দাঁড় করায় তারা হলো বেঈমান। সুস্পষ্ট গাদ্দার না হলে কারো পক্ষে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ পাঠ এবং অধ্যায়কে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকের দিনে নারী অধিকারের কথা বলা হয় ঠিক, কিন্তু সেই অধিকার মানে হলো কাপড় শর্ট করে উলঙ্গ হয়ে যাওয়া। আরো আস্তে কর। আজকে অধিকার মানে হলো স্বামীর সাথে চোখে চোখ রেখে, স্বামী 50,000 টাকা দামের চাকরি করে, আমি 60,000 টাকা দামের চাকরি করব, স্বামীকে আমি কেন কেয়ার করব, ড্যাম কেয়ার করে চলবো, এরকম শিক্ষাদানের নাম হলো নারী অধিকার। আওয়াজ দিয়ে কোন ঠিক না? এই অধিকার প্রতিষ্ঠার নামের এই অপতৎপরতার কারণে ফলাফল এই দাঁড়িয়েছে, ঢাকার শহরে প্রতি বছর তালাকের হার বাড়ছেই তো বাড়ছে, এবং তালাক দাতার সংখ্যা পুরুষের চেয়ে নারীরটাই অনেক গুণে বেশি। কথা বোঝেন নাই মানে? কারণ স্বামীকে আমি কেন কেয়ার করব? ইসলাম প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়, প্রয়োজনে শিক্ষার অনুমতি দেয়, প্রয়োজনে বাজার করারও অনুমতি দেয়, প্রয়োজনে পরপুরুষের সাথে প্রয়োজন সমপরিমাণ কর্কশ ভাষায় কথা বলারও অনুমতি দেয়। কিন্তু আজকের দিনে যারা
অধিকারের নামে নারী পুরুষকে একাকার করতে চায়, নারী পুরুষের গলায় গলা লাগিয়ে কাজের ময়দানে লাগিয়ে দিতে চায়, তারা অধিকার প্রতিষ্ঠা না বরং নারীর ইজ্জত হারি সম্মান নষ্ট করতে চায়। জোরে বলেন ঠিক না ব্যাটা? এই কথাগুলো বললেই গায়ে লেগে যাবে। তারও আসতে কার এত আসতে মানে ঠিক মানে মনে হয় যেন একটা ভয় পাইছে। আরে জোরে বলেন ঠিক না ব্যাটা? ইসলামের সুস্পষ্ট বিধানগুলো না জেনে না বুঝে পত্রিকার মধ্যে একটা আর্টিকেল লিখে দেয়, নারীদের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা নাকি ধর্ম। নাউজুবিল্লাহ বললেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা রসকস নাই, রাগ করতেছে, তাহলে একটু জোরে জোরে মাতুই মাত বাইন তো মারতে পারবাই না পারতুই না? আল্লাহ কবুল করুন। আরে বাঁচার অধিকার ছিল না মহিলাদের, ইতিহাস এটাই বলে জীবন্ত পুঁতে ফেলতো, ইসলাম এসে বাঁচার অধিকার দিল। গ্রাম্য ভাষায় বলে কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আওয়াজ দিয়া কোন ঠিক না ভাই? ঠিক। ইসলাম এসে মহিলাদেরকে বাঁচার অধিকার দিল, মহিলাদেরকে মহিলা হিসেবে স্বীকৃতি দিল, মা হিসেবে তাদেরকে সম্মান দেওয়া শিখালো, প্রত্যেকটা বাবাকে তার নারীর প্রতি ভালো আচরণ করতে শিখালো, প্রত্যেকটা পুরুষকে তার স্ত্রীর সাথে সম্মানজনকভাবে আচরণ করতে শিখালো। বিয়ে করতে চাও হে পুরুষ, তাহলে তুমি বিয়ে করো, তখনই বিয়ে করো যখন তুমি যাকে বিয়ে করবে তার চাহিদা পূরণে সক্ষম হবে। শুধুমাত্র শারীরিক চাহিদা নয়, মানসিক সাপোর্ট দিতে হবে, খাবারের চাহিদা যথাযথভাবে পূরণ করতে হবে। এক কথায় একটা মানুষের যতগুলো প্রয়োজন লাগে সমস্ত প্রয়োজনগুলো যখন তুমি পূরণে সক্ষম হবে হে পুরুষ, তখন তুমি বিয়ে করো। এই বিধান ইসলামের মধ্যে আছে না নাই? জোরে গর মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফের মধ্যে। সেই ঘটনাটা হলো পয়গম্বর আরবি একবার সাহাবীদের এরকম মাজলিসের মধ্যে গিয়ে হাজির। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, আজকে তোমাদেরকে একটা সুসংবাদ দিতে আসলাম। বিশেষ করে আল্লাহ তাআলা যাদেরকে মেয়ে সন্তান দান করেছেন তাদেরকে আমি পয়গম্বর একটা সুসংবাদ দিতে চাই। এর আগে পয়গম্বর ভূমিকা হিসেবে বললেন, জানোনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও হলাম মেয়েদের বাবা। আল্লাহু আকবার। আমি নিজে মেয়েদের বাবা, তোমাদেরকে মেয়েদের সম্পর্কে সুসংবাদ দিতে চাই, সুসংবাদ গ্রহণ করো। এই কথা বলে পয়গম্বর আরবি কথা আরম্ভ করে দিয়ে বলেন, যদি কোনো বাবাকে আল্লাহ রব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দান করে, অতঃপর সেই বাবা ধৈর্য ধারণ করে খুশি হয় আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার মালিক আমার আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দান করেছেন, এরপরে ওই বাবা তার মেয়েটাকে আদাবা সম্মান ওই মেয়েটাকে আদব শিক্ষা দেয়, তালিম তাআল্লুম করায়। এরপরে মেয়েটাকে যখন তার বাবা বিয়ে দিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে যদি আরো একটা মেয়ে সন্তান হয়, একইভাবে লালন পালন করে বিয়ে দিয়ে দেয়। ওই বাবার জন্য যদি আরো একটা মেয়ে সন্তান হয়, যদি বাবা লালন পালন করে বিয়ে দিয়ে দেয়, পয়গম্বর আরবি বলেন, একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আতরওয়ালা ভাই কি এনে হাজির হওয়া? আতরওয়ালা ভাই তো কই? ভালো আছেন না? মাশাআল্লাহ। আতর জানাই অস্থির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নাই, কিছু নাই, কারেন্ট আছে আছে।
আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনারা কি রাগ? কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। ও আচ্ছা, 3টা মেয়ে সন্তান হলে লালন পালন করে যদি কোনো বিয়ে দেওয়া যায়, তাহলে ওই বাবার জন্য এই মেয়েগুলো নাজাতের ওসিলা হয়ে যায় এবং আশা করা যায় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ইসলাম সম্মান বাড়াইলো না কমাইলো? আওয়াজ দিয়া কর। এখন সন্তান দেওয়ার মালিক না কোনো পীর, না কোনো বাবা, না আল্লাহর ওলি, না কেউ কোনো পুরুষ? কোনো পুরুষ সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়া কন। এখন আমাদের দেশে বিশেষ করে নতুন কেউ বিয়ে শাদী করলে এসেই বলে যে আমরা সন্তান 2-1 বছর নিব না, স্বামী স্ত্রী একটু আনন্দ ফুর্তি করে তারপরে সন্তান নিব। এই সন্তান নিব না, এই কথাটা স্পষ্ট একটা শিরকি কথা। কোনো মুসলমান এই কথা বলতে পারে না। আরো আসতে কর। সন্তান দেওয়ার মালিক, নেওয়ার মালিক। অনেককেই দেখেছি যারা বিয়ে করে কয়েক বছর সন্তান নেয় নাই, তাদের কথায় আল্লাহ তাআলা পরে এগুলোর কপাল পুড়ে দিছে, জিন্দেগিতে কোনোদিন আর সন্তানের চেহারাও তারা দেখতে পারে নাই। আওয়াজ দিয়া কোন ঠিক না ভাই? কেননা আল্লাহ সন্তান দেন, আল্লাহ সন্তান নেন। কোনো বাবা, কোনো পীর, কোনো ফকির, কোনো মিসকিন, কোনো দরবেশ কেউ সন্তান দিতে পারে না, সম্ভব না। সন্তান দেওয়ার মালিক হলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আজকে মনে হয় কারেন্টও আমার উপর রাগ, আপনারাও আমার উপর রাগ, মাইকও আমার উপর রাগ, যার জন্য মানে একটা বিশাল জ্বালা শুরু করছে আমাদের। আচ্ছা, আমরা একটু তাকবীর দেন তো জোরে করে, দেন না একটু? দোয়া করি আল্লাহ শয়তানটারে দূর করে দেন। তো জোরে করি না। তাহলে মেয়েদের ইজ্জত সম্মান আছে না নাই? সন্তান কে দেন? আল্লাহর নবীর হাদিসের প্রথম অংশ থেকে বোঝা যায় 3টা মেয়ে হলে এরপরে লালন পালন করে বিয়ে দিলে জান্নাত পাওয়া যাইব। তাহলে যাদের 2 সন্তান 2 মেয়ে, যাদের 1 মেয়ে, প্রশ্নটা আসে না আসে না? কথা বলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে হতে কেউ কেউ প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদ আমাদের জন্য অত্যন্ত খুশির, অত্যন্ত আনন্দের, কিন্তু সুসংবাদের পাশাপাশি তো আপনি সন্তান নির্ধারণ করলেন কয়টা? ওগো আল্লাহর হাবিব, আমাদের যাদের 3টি মেয়ে সন্তান নাই, 2টি আছে, তাদের কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলেন, তোমাদের যাদের 2টি মেয়ে সন্তানও আছে তাদের জন্য এই সুসংবাদ। এই হাদিস থেকে এটাও আমরা ধরে নিতে পারি, সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, সুতরাং যাদের 1 সন্তান আছে তারাও যদি সন্তানকে লালন পালন করে বিয়ে দেয়, ওই সন্তানের প্রতি কোনো জুলুম অনাচার না করে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন কে? এই আলোচনার মানে এই না নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, খায় গাঁজা, খায় সুদ, শুধু মেয়ে 3টা আছে আর হে জান্নাতে যাইব। ওমা কথা বলে না, যাবে? অন্যান্য ইবাদত গুলো স্বাভাবিকভাবে রেখে পালন করে মেয়ে সন্তান হওয়ার পরে যদি উনি এই আমল করেন, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই? ঠিক। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য মেয়েদের অত্যন্ত দাম। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবীর মাধ্যমে ইসলামের বিধান, ইসলামের নিয়ম নীতি গোটা উম্মার সামনে পরিষ্কার করেছেন। যেই নারীদের বাঁচার কোনো অধিকার ছিল না,
ইসলাম এসে নারীদেরকে বাঁচার অধিকার দিল। শুধুমাত্র এতটুকুই নয়, বরং যারা তাদের অধিকার হরণ করে তাদেরকে বিভিন্নভাবে কষ্ট এবং নষ্ট করার জন্য প্রক্রিয়া প্রসেস করে, তাদের সবার ব্যাপারে হুমকি ধমকি দেওয়া হলো সূরাত কুব্বিরাতের মধ্যে। মুমিন মুসলমান ভাইরা, তাকবীরের মধ্যে মুমিন মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, বরং পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে সন্তান হলে সেই বাবাদেরকে সুসংবাদ গ্রহণ করতে বলেছেন। তাদেরকে লালন পালন করে যদি কোনো বিয়ে দিয়ে দেয়, ওই বাবাদের জন্য জান্নাতের কথাও আছে না না। তাহলে এক নাম্বার হলো বাঁচার অধিকার। ইসলাম নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে। কিন্তু আজকে 8ই মার্চ উপলক্ষে যারা নারী দিবস পালন করে, নারী অধিকারের কথা বলে, তাদের কাছে অধিকার মানে হলো নারী পুরুষ একসাথে বাজারে যাবে, কাজ করবে, ভেদাভেদ থাকবে না। তাদের কাছে অধিকার মানে হলো স্বামী যেমন কাজ করতে পারবে, স্ত্রীও কাজ করতে পারবে, এটা সম্পূর্ণ হবে তার ইচ্ছাধীন। তাদের কাছে অধিকারের তর্জমা হলো পুরুষ যেমন তার শরীরের মালিক, যখন যা ইচ্ছা তাই করতে পারে তাদের কথা অনুযায়ী। যদিও এই কথাটা ভুল, তাদের দৃষ্টিতে তারা বলে মহিলারাও তার যা ইচ্ছা তা করতে পারবে। সে তার শরীর দিয়ে যে কোনো পুরুষের সাথে সে সঙ্গম করতে পারবে। যদি কোনো স্বামী এটাকে নিষেধ করে তাহলে এটা তার অধিকারের বিরুদ্ধে হবে। এই জন্য ইন্ডিয়ার মধ্যে পরকীয়া বৈধ করেছে। বিভিন্ন দেশের মধ্যে আমার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে আর তাদের দুইজন সম্মত থাকে, এটাকে বৈধতা দিয়েছে। আমি স্পষ্ট করে বলি, এই ধরনের আইন কোনো মানুষ, বহু দূরের কথা কোনো পশু সহ্য করতে পারে না। মুমিন মুসলমান ভাইরা আমার, ওই দুষ্ট দুরাচারগুলো অধিকার বলতে বোঝায় মহিলারা যাচ্ছে তাই পোশাক পরিধান করবে, যেমনি ইচ্ছে এমনি চলবে, কিচ্ছু বলা যাবে না। এই জন্য হিজাব দিবস উপলক্ষে যখন বলা হলো, মাগো